আজ দেখব প্রায় 400 বছরের পুরাতন বেলে পাথরের বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দিরটি আছে পশ্চিম বর্ধমানের আসানসোল মিউনিসিপ্যালিটির অন্তর্গত গারুই গ্রামে। আসানসোলের চন্দ্রচূড় শিব মন্দির যাওয়ার রাস্তায় পড়বে এই বিষ্ণু মন্দিরটি। এই গারুই গ্রামে যাওয়ার জন্য আসানসোল রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ডে এসে চিত্তরঞ্জন বাসে চড়ে বিএনআর মোড়, ভগৎ সিং চক, জুবলি বাস স্টপ হয়ে গারুই গ্রামে পৌঁছতে হবে। মেন রাস্তা থেকে অল্প পাড়ার ভিতরে প্রবেশ করলেই গারুইয়ের এই স্টোন টেম্পলটি দেখা যাবে। আসানসোলের জুবলি মোড়ের কাছ থেকে 2 নম্বর জাতীয় সড়কের উপরে অবস্থিত এই গারুই গ্রাম। গারুই গ্রামটি আসানসোল মিউনিসিপ্যালিটির 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। চারশো বছরের পুরাতন বেলে পাথরের তৈরি বিষ্ণু মন্দিরটি দেখতে খুবই সুন্দর। গারুই গ্রামটি একসময় পঞ্চকোট রাজ্যের শেরগড় পরগনার অন্তর্গত ছিল। আর কি বলছো, কি চ্যানেল? বলছি আমার ইউটিউব চ্যানেল আছে, কি নাম? অ্যালপাইন ব্যাকপ্যাকার। হ্যাঁ, পশ্চিমবঙ্গে যেসব পুরাতন নিদর্শন আছে তার উপর। ঠিক আছে স্যার। এই বিষ্ণুদেবের মন্দিরটি মল্ল রাজাদের আমলেই নির্মাণ করা হয়েছিল। এই বিষ্ণু মন্দিরটি বিষ্ণুপুরের টেরাকোটা নির্মিত মন্দিরের গঠন শৈলীর সঙ্গে মিল আছে। গারুই গ্রামের এই বিষ্ণু মন্দির ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কর্তৃক সংরক্ষিত। এই মন্দিরের দেবতা বিষ্ণুর বিগ্রহ শালগ্রাম শিলারূপে অধিষ্ঠিত। জানা যায় বহু বছর আগে এই মন্দিরের নাগছত্রধারী দ্বাদশ বাহু সমন্বিত একটি লোকেশ্বর বিষ্ণু মূর্তি ছিল। বর্তমানে বিষ্ণু মন্দিরের নিত্য পূজা ও ভোগ রান্নার দায়িত্ব গ্রামের ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হয়। ঝুলন ও দোলযাত্রা উপলক্ষে বিশেষ উৎসব হয়। 35 ফুট উচ্চতার এই গারুইয়ের বিষ্ণু মন্দিরটি। এই বিষ্ণু মন্দিরটিতে 3টি খিলান আছে। 14 শতকের এই মন্দিরটির ভারবাহী খিলানের জন্য বৈচিত্র্যমণ্ডিত।
গারুইয়ের এই বিষ্ণু মন্দিরের পাশে আছে একটি শিব মন্দির, সেটিও দর্শন করলাম। আসানসোলের চন্দ্রচূড় শিব মন্দির দর্শন এলে অবশ্যই গারুইয়ের এই বিষ্ণু মন্দিরটি দেখে নেওয়া যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।